নবাগত নোয়াখালী এক্সপ্রেসের এমন অবস্থা যেন প্রতিপক্ষকে 2 পয়েন্ট দেওয়ার জন্যই মাঠে নামে, কোনো চেষ্টাই যেন কাজে আসছে না। একটা জয়ের খোঁজে এদিন মাঠে নামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এ দলটাও নবাগত, তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দারুণ ক্রিকেট খেলছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ কিছুর আভাস দেয় নোয়াখালী এক্সপ্রেস। ওপেনিংয়ে পরিবর্তন এনে 5 ম্যাচ পর সুযোগ দেয়া হয় শাহাদাত হোসেন দীপুকে। সৌম্য সরকার আর দীপু মিলে পাওয়ার প্লেটা ভালোভাবেই ব্যবহার করার চেষ্টা করেন। এদিন রানও পান 2 ওপেনার। রাজশাহী বোলার বিনুরা ফার্নান্দো মেহরাবকে শাসন করার চেষ্টা করেন। দীপু ভালো শুরু পেলেও ইনিংসটা লম্বা করতে পারেননি। 30 রান করে তাকে ফিরতে হয় রিপন মন্ডলের বলে। এক প্রান্ত আগলে রাখেন সৌম্য, তবে মাজ সাদাকাত 3 নম্বরে এসে লম্বা করতে পারেননি ইনিংস। 7 রান করে ফেরেন। মোহাম্মদ নবী আর সৌম্য সরকার মিলে জুটি করেন। নবী 26 বলে করেন 35 রান। অন্য প্রান্ত থেকে সৌম্য অবিচল থেকে এই আসরে পেয়েছেন প্রথম 50, 137 স্ট্রাইক রেটে 43 বলে 59 রান করে থামেন সৌম্য। 151 রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। এ ম্যাচেও দারুণ বোলিং করে 2 উইকেট তুলে নিয়েছেন রিপন মন্ডল। জবাব দিতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহীও। তানজিদ তামিম দলে নবাগত যুক্ত হওয়া মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে জুটি করেন 47 রানের, তবে নামের সুবিচার করতে পারছেন না রাজশাহী ওপেনার তানজিদ। এদিনও ভালো সূচনা পেয়ে ফিরে গেছেন 21 রান করে। বিশ্বকাপ দলে থাকা এই ক্রিকেটার রান তুলেছেন 105 স্ট্রাইক রেটে, যা চিন্তার কারণ হতে পারে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের জন্য। তবে প্রথমবার রাজশাহী জার্সিতে বিপিএল খেলতে নেমেই বাজিমাত করলেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। ব্যাটিং করেন 171 স্ট্রাইক রেটে। জয়ের পথটা সুগম হয় তার ব্যাটে। প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া নাজমুল শান্ত এদিন ব্যর্থ। 1 রান আসে তার ব্যাট থেকে। 50-র দেখা পান ওয়াসিম। 35 বলে 60 রান আসে তার ব্যাট থেকে। চেষ্টা করেন মুশফিক আর রায়ান বার্ল। মুশির ব্যাটে আসে 19 রান আর বার্ল অপরাজিত থাকেন 19 রানে। 4 উইকেটের জয় নিশ্চিত হয় রাজশাহীর। এই জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। আর এখনও কোনো জয়ের দেখা না পাওয়া নোয়াখালী আছে সেই তলানিতেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।